আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিকেলের নাস্তার জন্য পিঠা বানিয়েছি চমচা মতো করে। তো আমি এই পিঠা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি, সেটাই। এর জন্য আমি চিকেন ব্রেস্ট নিয়েছি প্রায় 250 গ্রাম মতো। তো আমি সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু লবণ, আদা রসুন বাটা, সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে এটাকে একটু ঝুরা ঝুরা করে ভেঙে নেব আমি, এই যে এইভাবে করে। তো এই যে দেখেন, আমি সবগুলো ঝুরা করে নিয়েছি। এবার এটাকে রান্না করব। তো রান্না করার জন্য আমি বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, প্রায় 3-4টার মতো নিয়েছি কাঁচামরিচ কুচি। এবার চুলাটা ধরিয়ে প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি ছোটো দিয়ে দিচ্ছি, 2-3টা সাদা এলাচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, বেশ কিছু কাঁচামরিচ এখানে ঝাল হওয়ার জন্য, যেহেতু গোলাপ মরিচের ইউজ করবো না। তো এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, সামান্য করে দিচ্ছি, যেহেতু সিদ্ধ সময় দিয়েছি তাই অল্প দিলাম। এবার দিলাম লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা সহ 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। এটা আমি 2-3 মিনিট ভেজে নিচ্ছি। একটু লবণটা টেস্ট করে দেখলাম, তো আমার আর লবণ লাগবে না। তখন আমি চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার এখান থেকে মশলাগুলো তুলে নেব। যে তেজপাতাটা সরিয়ে ফেলছি, এলাচগুলো সরিয়ে ফেলছি, না হলে পরে দাঁতের নিচে পড়বে এগুলো। তো আমি সরিয়ে বাটিতে বেড়ে নিয়েছি। এবার পিঠার ডোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। প্যানের ভেতরে আমি গরম পানি দিয়েছি। এবার চুলাটা ধরিয়ে সামান্য একটু লবণ দিচ্ছি। লবণটা বুঝে দিতে হবে, সব কিছুতেই লবণ আছে। তো সামান্য একটু হলুদ দিয়ে আমি চুলাটা ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পর বলক উঠলে এখানে আমি 2.5 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। চুলার আঁচটা এবার খুব অল্প আঁচে থাকবে। তো 5 মিনিট পর আমি এটাকে মাখিয়ে এখন ঢেকে দিয়ে 15 মিনিট দমে রেখে দেব। চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ থাকবে। তো 15 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে একটা ডো বানিয়ে নেব। তো আমি সামান্য করে হাতে পানি লাগাবো আর মাখাবো এভাবে করে। এই যে ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে রাখবো। ওখান থেকে অল্প একটু নিয়ে রুটি বেলে নেব, বাকিটা ঢেকে রাখলাম। তো আমি এটাকে এখন সুন্দর করে পাতলা করে রুটি বেলে নেব। যতটুকু পারা যায় পাতলা করে রুটি বেলে নিতে হবে। তো আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে পাতলা করে বানানো। তো আমি এটাকে এবার মাঝখান থেকে ভাগ করে নেব। যে আমি ভাগ করে নিয়েছি, এবার এটাকে আমি সমোসার শেপ দিয়ে এভাবে একটা শেপ করে নিচ্ছি, এই যে এভাবে করে। তো এবার আমি এখানে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। যে আমার এর মতো এভাবে করে বানিয়ে নেবেন সবাই। দেখেন আমি কিভাবে এটাকে আটকিয়ে দিচ্ছি, এভাবে চেপে চেপে আটকিয়ে দেব। এই যে দেখেন, এভাবে চেপে দিয়ে সুন্দর একটা পিঠা হয়ে গেল সমোসার মতো।
এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন পানির খিলির মতো আর কি, এভাবে করে একটু বানিয়ে নেব। যে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে, আটকে দিতে হবে চারপাশ থেকে। তো এই যে রেডি হয়ে গেল আর একটা পিঠা। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো এবার আমি ডুবো তেলে এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াই গরম করে তেল দিয়ে পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আমি কিছু ফ্রোজেন করে রাখছি আর কিছু ভেজে নিচ্ছি। তো বিকালের নাস্তার জন্য এভাবে করে বানিয়ে খেলে মন্দ না, ভালোই লাগে। এই যে আমি কিছু ভেজে নিয়েছি, আরও কিছু দিয়েছি। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। চায়ের সাথে চা হিসেবে সমোসা খাও। সমোসা, এটা সমোসা না, এটা পিঠা। বেস্ট সমোসা। না তো মচমচা হয়েছে। শেষ। কয় পিস খাইছো? তিনটা। তিনটা খাইছো? বাহ, মজা লাগছে।